যার মধ্যে একটা ছোলার ডাল দেওয়া রয়েছে, আর একটা আলুর সবজি রয়েছে, আর একটা আলুর দম রয়েছে। আর এই দোকানটি মানে ভ্যান আর এই দোকান মিলে টোটাল 30 বছরের দোকান। বালাটা বাঁধা দিয়ে গুটকে সন্ধ্যে যেটা খেলে ওটা খেয়েছিল, বালাটা এখানে পড়েছিল। যার দোকান সেই বালাটা শুদ্ধ একতলা গুটকে নিয়ে রাধাবল্লভকে দিয়ে গেছে। এরকম রয়েছে, ভেতরের ফিলিংটা বলতে গেলে ঠিকঠাক রয়েছে, আর উপরে কোটিংটা এরকম রয়েছে, ঠিক এরকম পরিমাণ ফিলিং রয়েছে ভেতরে। সেটা আমার বেশ ভালো লাগছে দেখতে, দুর্দান্ত। হ্যালো 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 গাইস, আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আবার আজকে চলে এসেছি আমাদের নিজের শহর শ্রীরামপুরে ভিডিও করতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুরের মানিকতলার একটা গলির ভেতরে, কারণ এতটা বাইরে রোডের মানে জিটি রোডের দিকে এতটাই কনজেস্টেড রয়েছে, এতটাই ট্রাফিক রয়েছে, মানে মানুষই মানে দাঁড়াতে পারবে। তা আমি গলির ভেতরে ঢুকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে মানিকতলা থেকে ভিডিওটা শুরু হবে। সো খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হতেই থাকবে, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেও না তাদের জন্য বলে দিই, আমি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা আমার চ্যানেল, এবং খাও পিও চিল করো। চলো বাইরে জিটি রোডে যাওয়া যাক। তো দূরে দূরে খেটে ভিডিও করছি তোমাদের জন্য, একটু সাবস্ক্রাইব করো প্লিজ। কি করছো আর কমেন্ট করো ভরে ভরে কেমন হচ্ছে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। চলো যাই। তো আজকের ভিডিও শুরু করবো আমাদের শ্রীরামপুরে একটি বিখ্যাত কচুরির দোকান থেকে, যার নাম শিবুদার টিফিন হাউস। এখানে বিখ্যাত ডিমের কচুরি পাওয়া যায়। কি ভিড়, কি নয়েজ, বাপরে বাপ। কথা বলছি না, চলো ভেতরে গিয়ে কচুরি খাওয়া যায় এবং তার রিভিউ দেওয়া যায় এবং কেমন টেস্ট তেমন কিছু সব বলা যায়। আর পাচ্ছি না বাইরে যাচ্ছে, চলছে। তো শিবুদার কচুরির দোকানে ভেতরে এসে কাউন্টারে একটা দিদিকে পেয়ে গেছি। বলছি এটি কত বছর পুরনো দোকান দিদি? ভ্যান আর এই নতুন দোকান মিলিয়ে মোট 30 বছরের দোকান। মানে ওখানে ভ্যানও থাকতো না? আগে ভ্যানে হতো, তারপরে এই ফ্ল্যাটটা 2016 কেনা হয়েছে। মানে শিবুদা অ্যাকচুয়ালি কে? মানে আমার বাবা বাপি, মানে উনি এখন রয়েছেন? ওদের ওই যে হলো বাপি মা, ওরাই আগে করতো। মানে বিগত কিছু বছর আগে মারা গেছেন? হ্যাঁ, 3 বছর। 3 বছর মানে আপনারা চালু করছেন? হ্যাঁ, আমরা বাপি চলে যাওয়ার পর আমরা বাড়ির সবাই, আমি, আমার হাজবেন্ড, মামা, দিদা, এই সবাই মিলে করছি, বাড়ির সবাই ফ্যামিলি। তো এখন কটা থেকে কটা অবধি খোলা থাকে দোকান? আমরা পাবেন সকাল 8টা থেকে দুপুর 1টা-1.5টা পর্যন্ত, আর বিকেলে 5:30টা থেকে 9টা 9:30 পর্যন্ত। ঠিক আছে, মানে কচুরি আর সিঙ্গারা দুটোই পাওয়া যায় না? সিঙ্গারাটা বিকেলে, সকালে শুধু কচুরি, বিকেলে সিঙ্গারা আলুর দম থাকে, আলুর দম কচুরির সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো শিবুদার দোকানের ভেতরে এসে ওনাদের স্পেশাল যে হিঙের কচুরি হয় সেটা আমি নিয়ে নিয়েছি, যেটি এরকম সার্ভ করা হয়েছে। আর এখানে আমি 3টে তরকারি নিয়েছি, ওনারা মানে দেন, আমি চেয়ে নিয়েছি, যার মধ্যে একটা ছোলার ডাল দেওয়া রয়েছে, আর একটা আলুর সবজি রয়েছে, আর একটা আলুর দম রয়েছে। সকালবেলা এই দুটো তরকারি পাবে, মানে এই আলুর তরকারি আর এই ছোলার ডাল। এই আলুর দমটা অনলি বিকেলের জন্য আলাদা করে রাখা হয়, ঠিক আছে? এটা আমি জানিয়ে দিলাম। তো চলো খাবো কচুরিটা, একটা একটা তরকারি দিয়ে কচুরিটা ট্রাই করা যাক। কচুরিটা বেশ ভালো টেম্পটিং দেখতে লাগছে, একদম হিঙের পুর দেওয়া রয়েছে। আমি একবার দেখিয়ে দিই, এরকম ঠিক এরকম। তো কচুরিটা প্রথমে আগে ডালের তরকারি দিয়ে ট্রাই করে দেখি। কচুরিটার মধ্যে থেকে একটা ভালো হিঙের টেস্ট আসছে, যেটা ভালো পরিমাণে একটা হিঙের পুর দেওয়া হয়েছে, তাই জন্য হিঙের একটা ভালো টেস্ট রয়েছে। আর এই ছোলার ডালে যে তরকারিটা রয়েছে সেটাও ভালো খেতে, মিষ্টি মিষ্টি রয়েছে মশলাপাতি, আর উপর দিয়ে একটা মশলা ছড়ানো হয়েছে মানে সব তরকারির মধ্যে, তাই এই মশলাটার কারণে টেস্টটা আরো একটু ইনক্রিজ করছে আমার মনে হয়। এবার এই আলুর তরকারিটা দিয়ে ট্রাই করে বলি কেমন খেতে। একটু কচুরি নিয়ে এই আলুর তরকারিটা নিয়ে ট্রাই করব। আলুর তরকারিটা কচুরি সেম খেতে যেরকম আমার লাগলো, কচুরিটা দিয়ে আলুর তরকারিটা আরো বেটার লাগছে ছোলার ডাল থেকে। আর এই আলুর তরকারির মধ্যে একটা ভাজা মশলার টেস্ট প্রচন্ড পরিমাণে হিট করছে, যেটা আমার মনে হয়।
চলো এবার এই আলুর দমটা দিয়ে ট্রাই করে বলি কেমন খেতে। এই আলুর দমটা দিয়ে ট্রাই করে বলি কেমন খেতে। আলুর দমটা দিয়েও বেশ ভালো লাগছে খেতে, কিন্তু এই আলুর যে তরকারিটা ছিল সেটা দিয়ে খেতে আমার এইগুলোর থেকে বেটার লাগছে। আমি দাম বলতে ভুলে গেছি, সরি। এই একটা কচুরির প্রাইস হচ্ছে 8 টাকা করে, 8 রুপিস। আর তরকারি দিয়ে এবার তোমরা যে কোনো একটা তরকারি নিতে পারো। বিকেলে এলে 3 রকমেরই তরকারি পাবে, সকালে এলে এই 2 রকমের তরকারি পাবে। কোনো একটা তরকারি দিয়ে তোমরা নিতে পারো, 8 টাকা করে পিস পড়বে। চলো এটা ফিনিশ করে নেক্সট দোকানে দেখা হচ্ছে। সো শিবুদার দোকানে হিঙের কচুরি খাওয়ার পর তার ঠিক উল্টো দিকে চলে এসেছি আমাদের মানিকতলা এবং শ্রীরামপুরের বিখ্যাত এবং বহু পুরনো জনপ্রিয় একটি মিষ্টির দোকানে, যার নাম মহেশচন্দ্র দত্ত। এখানে অনেক ধরনের নাম করা মিষ্টি পাওয়া যায়, সেগুলো খাওয়া যাক, ট্রাই করা যাক এবং তোমাকে বলা যাক কেমন খেতে। সব মহেশচন্দ্র দত্ত মিষ্টির দোকানে এসে এখানকার নাম করা 2-3টে মিষ্টি নিয়ে নিয়েছি এবং এর পেছনে অনেকগুলো রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যগুলো আমি ঠিক মতো জানি না, তাই ভেতরে একজন স্টাফ মানে একজন কাজ করেন, তিনি ভালোভাবে জানেন। আমি এটা ট্রাই করে এটা রিভিউ দিয়ে ওনার কাছে যাব, তখন ওই রহস্যটা তোমাদের শোনাচ্ছি। আগে এটা ট্রাই করা যাক। কি কি নিয়েছি আমি আগে বলে দিই। আমি নিয়েছি একটা ছানার মুড়কি নিয়েছি, যেটি এরকম রয়েছে, আর একটা গুটকে সন্দেশ নিয়েছি, আর সাথে আমি এটা তুলে দিই, একটাই বাটিতে দিয়েছে, বালা সন্দেশ নিয়েছি। মিষ্টিগুলো তো খাবোই, তার আগে তোমাদের এই মিষ্টিগুলোর প্রাইসগুলো বলে দিই। এই কি বলে ছানার মুরগির প্রাইস হচ্ছে 100 গ্রাম 80 টাকা। তো এইটা মানে 25 টাকা হয়েছে, এটার ওজনটা আমি অতটা মনে পড়ছে না, কিন্তু এইটার 25 টাকা দাম হয়েছে। আর গুটকে সন্দেশ 15 টাকা, আর একটা বালা সন্দেশ মানে এই একটা এরকম রয়েছে সাইজ, একটা বালা সন্দেশের দাম 40 টাকা। ঠিক আছে, তো এবার বেশি কথা না বলে খাওয়া যাক এগুলো। আমি প্রথমে ছানার মুরগিটা খাই, একটু আগে মুরগিটা দেখিয়ে দিই। এরকম রয়েছে, খাই আগে। এটা না আমি এরকম নাকি প্রথমবার খাচ্ছি। তো এই মানে এই গুটকে সন্দেশ আর বালা সন্দেশটা প্রথমবার। এই মুরগিটা আমি আরো অনেকবার খেয়েছি এর আগে, তখন ভিডিও করতাম না। মুরগিটা জাস্ট দারুণ খেতে। মানে অন্যান্য দোকানে ছানার মুরগিগুলো একদম টাইট হয়, মানে চিনির পাক দেওয়া একদম টাইট হয়, এটা একদমই তা নয়। এটা তার বিপরীত দিক, একদম সফট পনিরের মতো। আর যারা হালকা মিষ্টির মধ্যে মানে যাদের সুগার পেশেন্ট বলতে গেলে, তাদের জন্য এইটা বেস্ট, কেন একদমই কম পরিমাণ মিষ্টি রয়েছে এটার মধ্যে, আর কাইন্ড অফ পনিরের মতো। জাস্ট অসাম লাগে এটা আমার খেতে, এটা আমার ভাল লাগে। আমি এখানে এলে এই মিষ্টিটা খাই। আর গুটকে সন্দেশের ব্যাপারে কিছু বলার নেই, এটা জাস্ট এরকম সন্দেশের মতো রয়েছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মুখে দেওয়া যায়। গুটকে সন্দেশটা মানে নর্মাল সন্দেশ যেরকম হয় সেরকমই আমার মনে হলো পার্সোনালি, বাট এটার পেছনে একটু রহস্য লুকিয়ে আছে, সেটা আমি জানাচ্ছি তোমাদের এই খাবারের রিভিউটা দেওয়ার পরে। আর ছানার মুরগিটা তো জাস্ট অসাম লাগে, আর গুটকে সন্দেশটা নর্মাল সন্দেশের মতো। এবার এই বালা সন্দেশটা ট্রাই করে বলা যাক কেমন খেতে। সন্দেশটা আমি দেখিয়ে দিই, ঠিক এরকম রয়েছে, আর এর ওপরে কিছু একটা লেখা রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না লেখাটা, আমি জিজ্ঞেস করবো পরে আর তোমাদের জানাবো। তো ঠিক এরকম বালা সন্দেশটা 40 টাকা দাম নিয়েছে এইটুকু সন্দেশের, মানে এর পেছনে কিছু রহস্য লুকিয়ে আছে, তাই জন্য 40 টাকা দাম আছে। তো বেশি কথা না বলে সন্দেশটা অল্প একটু ট্রাই করি। বেশ ভালো খেতে বালা সন্দেশটা, 40 টাকা দাম আছে। আর আমার এটা কিছু ডিফারেন্ট মনে হলো না, নর্মাল যেরকম সন্দেশের টেস্ট হয় সেরকম, বাট 40 টাকা একটু হাই মনে হলো। এবার আমি জানি না, হয়তো মানে ভালো জিনিসপত্র দিয়ে এটা বানানো হচ্ছে বলে 40 টাকা দাম বা কিছু, বাট এটা নর্মাল সন্দেশের মতো লাগলো আমার, বেশ ভালো খেতে। এটা 40 টাকা দামটা আমার একটু ডিসঅ্যাপয়েন্ট করলো। সো মহেশচন্দ্র দোকানের ভেতরে একজন কাকুকে পেয়ে গেছি, যিনি বহু বছর ধরে এখানে কাজ করছেন। তো কাকু, ওই বালা সন্দেশের পেছনের রহস্যটা একটু বলে দিও তো। বালা সন্দেশটা বাঁধা মানে হাতের যে বালা ছিল ঠাকুরের, ওইটা বাঁধা দিয়েছিল। কোন ঠাকুর, কোথাকার ঠাকুর এটা? আমি বললাম ওই যে বাঁশি নিয়ে আছে, ওই যে রাধা বলল,
রাধা বল্লভ হ্যাঁ। মানে এখানকারই শ্রীরামপুরে? এখানে শ্রীরামপুর 630 বছর বয়স দাদা বলবে। সে বালাটা বাঁধা দিয়ে খেয়েছিল আর গুটকেটা খেয়েছিল, যে গুটকেটা খেলে জোড়া মতন একটা হ্যাঁ ওটা খেয়েছিল 170 বছর আগে। 170 বছর আগে এটা 4 পুরুষ চলছে। 4 পুরুষ চলছে। তো এই মানে দোকানটির বয়স কত তাহলে? 170 বছর। 170 বছর, মানে সেটাই কি রহস্য? 1262 সালে উৎপত্তি। ওই বালা সন্দেশের এই হচ্ছিল রহস্য নাকি? উনি খেয়েছিলেন ওই নিজের বালা বন্ধক দিয়ে। হ্যাঁ, ছদ্মবেশে এসেছিল। সো আমাদের এই ভিডিওর থার্ড ডেস্টিনেশন হলো শ্রীরামপুরেরই আরেকটি বহু পুরনো এবং বিখ্যাত দোকান, যার নাম বাসন্তী কেবিন। এখানেই আজকে সন্ধ্যের স্ন্যাক্সটা কমপ্লিট করব। এটা ভাজা ভুজিও পাওয়া যায় এবং আরো অনেক কিছু পাওয়া যায়, সেগুলো সমস্ত কিছু ভেতরে গিয়ে দেখবো। চলো আগে ভেতরে যাওয়া যাক, চলো। তো আমি বাসন্তী কেবিনের ভেতরে এসেছি। বাসন্তী কেবিনের কর্ণধার আপনি নাকি এই মুহূর্তে? হ্যাঁ, পেয়ে গেছি। তো আপনাদের এটা মানে কত জেনারেশন চলছে এখানে? থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন। বলছি এটা কত বছর পুরনো? 92। 92। তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় এবং মানে মানে আমাদের যে চাট আছে চাট অনুযায়ী সব পাওয়া যায়। মানে তবুও সন্ধ্যেবেলা কি কি সবই, পাওয়া যায়? সব কাটলেট, মোগলাই, চাউমিন, বিরিয়ানি সব পাওয়া যায়। বিরিয়ানিটাও পাওয়া যায়? মানে বিরিয়ানিটা আমি দেখলাম বাইরে একটা দোকান ছিল, ওটাই কি ওটাই। মানে বাসন্তী কেবিন লেখা? মানে ওটা কি আপনার আলাদা বিরিয়ানি সেকশন নাকি? ওটা সেকশন আছে। সেকশন। আর সকালবেলা খোলা থাকে নাকি? না, সকালবেলা কিছু হয়। সকালবেলা খোলা থাকে না, বিকেলবেলা। আর ওপেনিং টাইমিংটা বলে দেবেন। 4:30 থেকে বিকেল 4:30 থেকে 9:30 সপ্তাহে রোজ কি এভরিডে। এভরিডে? সো বাসন্তী কেবিনে এসে এখান থেকে এখানকার কয়েকটা খাবার দাবার নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে মোগলাই পরোটা আর সাথে নিয়েছি একটা এখানকার ফিশ ফ্রাই। তো আমি এই দুটো খাবার নিলাম কারণ এখানে যত মানুষ আসে তার মধ্যে বেশিরভাগ মানুষ প্রায় এই খাবারগুলোই নেয় আর এখান থেকে এই খাবারগুলো ট্রাই করে। তো আমি দ্যাটস ওয়াই এতগুলো মানে অনেকগুলো খাবার রয়েছে, চাউমিন, এগরোল, অনেক কিছু। তো অতগুলোর মধ্যে আমি এই দুটো খাবার দাবার নিয়ে নিয়েছি। তো বেশি কথা না বলে এইগুলো ট্রাই করে বলা যাক কেমন। তো মোগলাইটা পরে খাবো, প্রথমে এই ফিশ ফ্রাইটা খাই কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো আমি ফিশ ফ্রাইটা দেখাই। ফিশ ফ্রাইটা ঠিক এরকম একটা সাইজ রয়েছে, এটার দাম নিয়েছে 80 টাকা। তো 80 টাকা অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাক সাইজ। এবার খেয়ে বোঝা যাবে কেমন। তো আমি ফিশ ফ্রাইটা জাস্ট দেখিয়ে দিই প্রথমে আগে তোমাদের। এরকম রয়েছে, ভেতরের ফিলিংটা বলতে গেলে ঠিকঠাক রয়েছে আর উপরে কোটিংটা এরকম রয়েছে। তো এবার খেয়ে দেখি কেমন। তো চলো এবার ফিশ ফ্রাইটা খাই একটু। আগে শুধু শুধু খেয়ে বলা যাক কেমন খেতে, কাসুন্দি দিয়ে পরে খাবো। বেশ ভালো টেস্ট রয়েছে, বলবো না খারাপ, কিন্তু এটা যতটা ওনাদের থেকে জানতেও পারলাম কি এটা অরিজিনাল কলকাতা ভেটকি ইউজ করা হয়, ঠিক আছে। আর এটার কোটিংটা অল্প একটু আমার মোটা লাগলো, যেটা 80 টাকা অনুযায়ী কোটিংটা হালকা পাতলা হতে পারতো আর ভেতরের ফিলিংটা একটু কম লাগলো। মানে 80 টাকা অনুযায়ী আমি কলকাতা ভেটকি ফিশ ফ্রাই খেয়েছি, এখানে বলো বা কলকাতায় বলো, একটু ভালো ভেতরের ফিলিং থাকতো। তো 80 টাকা অনুযায়ী ঠিকঠাক বলতে গেলে, কিন্তু আর একটু ভালো এক্সপেক্ট করেছিলাম আমি। তো টেস্টের ক্ষেত্রে বলতে গেলে টেস্ট ভালো খারাপ নয়, 80 টাকা অনুযায়ী ঠিকঠাক। আর আমি একবার কাসুন্দি দিয়ে ট্রাই করি এই টুকরোটা। কাসুন্দিটার টেস্ট বেশ ভালো, একটা যে সর্ষের একটা কড়া ঝাঁঝ হয় সেটা ভালো পাচ্ছে। আর এই ফিশ ফ্রাই এর ক্ষেত্রে বলেছি, এই ফিশ ফ্রাই থেকে যে দুর্দান্ত গন্ধ এবং অ্যারোমা পাচ্ছি সেটা দিয়ে বোঝাই যাচ্ছে কি এটা কতটা পরিমাণে ফ্রেশ মাছ রয়েছে এবং একটা ভেটকি অরিজিনাল কলকাতা ভেটকি সেটা মনে হচ্ছে। সো এই ফিশ ফ্রাই এর ক্ষেত্রে আমার রিভিউ বলতে গেলে বেশ ভালো, ঠিকঠাক রয়েছে 80 টাকা অনুযায়ী।
তোমরা এলে এটা ট্রাই করতে পারো, বেশ ভালো। চলো এবার এটা ফিনিশ করে মোগলাইটা খাওয়া যায়। সো ওই ফিশ ফ্রাইটা খাওয়ার পরে আমরা সেকেন্ড এখান থেকে মোগলাইটা খাবো। তো মোগলাইটা আমি প্রথমে দেখিয়ে দিই, ঠিক এরকম পরিমাণ একটা সাইজ রয়েছে মোগলাইটার, সাথে আলু সার্ভ করা হয়েছে, স্যালাড আর টমেটো কেচাপ সার্ভ করা হয়েছে। আর মোগলাইটার ক্ষেত্রে আমি একবার দেখিয়ে দিই একটা পিস তোমাদের, একদম ঠান্ডা হয়ে গেছে কারণ ফটো হচ্ছিল থাম্বনেলের জন্য, তারপর ফিশ ফ্রাইটা ট্রাই করছিলাম তাই জন্য। তো ঠিক এরকম পরিমাণ ফিলিং রয়েছে ভেতরে, সেটা আমার বেশ ভালো লাগছে দেখতে। মোগলাইটা প্রথমে শুধু শুধু ট্রাই করি কেমন খেতে। মোগলাইটার মধ্যে 75 টাকা দাম অনুযায়ী মোগলাইটা বেশ ভালো, মানে বেশ ভালো। যে পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে আরো মশলাপাতি দিয়ে যে বানানো হয়েছে, সেটার একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে, কিন্তু খেতে এটা দারুণ। 75 টাকা অনুযায়ী টেস্ট দুর্দান্ত বলতে গেলে। এবার একটু আমি কেচাপ দিয়ে ট্রাই করি কেমন খেতে। একটু কেচাপ, তো এই মোগলাইটা চাটনি দিয়ে খেতেও বেশ দারুণ লাগছে। তো আমি এই মোগলাইটা তো আলু দিয়ে ট্রাই করলাম না, যেটা এর সাথে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, এটা আমি অল্প আলু দিয়ে ট্রাই করে দেখি তো কেমন লাগে। তো আলুটা দিয়ে খেয়ে যতটা বুঝলাম, আলুটার মধ্যে একটা নিজস্ব যে মানে মশলাপাতি দিয়ে যেটা বানানো হয়েছে, নিজস্ব ফ্লেভার রয়েছে। মোগলাইটা দিয়ে আলুটা খেতে আরো বেশ ভালো লাগছে, টেস্টটা আরো এনহ্যান্স হচ্ছে, বেশ দুর্দান্ত লাগছে। 75 টাকা অনুযায়ী মোগলাইটাকে যা তা ভেবো না, 75 টাকা অনুযায়ী মোগলাইটা বেশ ভালো লাগে। চলো তাহলে এই মোগলাইটা খেয়ে দেখা হচ্ছে। তো বাসন্তী কেবিন থেকে খাওয়া দাওয়া করার পরে ডাইরেক্ট চলে এসেছি ভিডিও শেষে। আর আজকের ভিডিওটা শেষ করব এই লিমকা খেয়ে, কারণ সেই ভিডিও শুরু থেকে এত তেল মশলার খাবার খেয়ে পেটটার 12টা 5 বেজে গেছে। তারপর লস্যি টস্যি খেলে পেটটা পুরো 12টা 5 বেজে যেত। তো এই লিমকা খেয়ে ভিডিওটা শেষ করব, এবং রিফ্রেশমেন্টও পাবো এবং খাবারটাও হজম হবে। বেশি কথা বলছি না, লিমকাটা খাই। পরম শান্তি, তো রিফ্রেশমেন্টও লাগছে খেয়ে, এবং খাবার দাবারও এতগুলো খেয়েছি সেগুলো হজমও হবে। তো বেশ ভালো খেতে লিমকা, তোমরা ট্রাই করো, ব্র্যান্ড প্রমোশন করে দিচ্ছি আজকে। তো বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা তো সাবস্ক্রাইবই করছো না, সাবস্ক্রাইব করো, তবে তো আমি এগিয়ে যেতে পারবো, উন্নতি করতে পারবো, এবং তোমাদের আরো ভালো ভালো ভিডিও দেখাতে পারবো। বেশি কথা বলছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টুং 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 করে দাবিয়ে দিও। দেখা হবে এমনই কোনো ভালো ভিডিও। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।